নমস্কার, আমি মৌ। কেমন আছেন সবাই? এভরি টাইমের আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকাল এখন 6টা মতো বাজে। আর আজকে থেকে তো আমাদের ঘরে মিস্ত্রি লাগবে, ঘর পালিশের কাজ হবে। তো যে কারণে কালকে রাত্রিরেই সমস্ত জিনিস কিন্তু খোলা আর কি ঘর খালি করে দেওয়া হয়েছিল, শুধু আমাদের বেডটাই খালি হয়নি। কী হয়েছিল জানেন তো, বেডটা না খালি করে দিয়েছিলাম, তবে আমি খাটের বক্সগুলো তো খুলতে পারবো না, যত দূর আমার পক্ষে সম্ভব সবটাই করে দিয়েছি। তো ভাই আসার দেরি ছিল, তো যে কারণে আমি আর একা একা খুলতে না পেরে অনেকটা রাত হয়ে গেছিলো। আর কালকে আমার হাজব্যান্ডও বাড়িতেই ছিল, কারণ ওর গাড়ি রিজার্ভে গেছিলো। তো যে কারণে একটুখানি তালেগোলের মধ্যেই ছিলাম, তো ওই জন্য আবার বেড তৈরি করে সেখানেই আমরা শুয়ে পড়েছিলাম। তার জন্য সেই কাজগুলো এখন বাকি রয়েছে, তাই সেই কাজগুলো ভাই এখন করছে। আর আমি ভাবলাম সকাল সকাল উঠেছি যখন, তাহলে একদম সকাল সকাল কাজগুলো সেরে নিই। আর এমনিতেও আপনাদের সাথে আমার সকালবেলাকার কী কাজ থাকে প্রায় সেগুলো তো শেয়ার করা হয় না। এমন অনেক কাজ থাকে যেগুলো এই ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা বাদেও বাইরে আমাদের প্রচুর কাজ করতে হয়, যেগুলো কিন্তু ক্যামেরার সামনে ধরাই হয় না। তাই ভাবলাম সেই রকমই কিছু ভিডিও, ছোট ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার করা যাক। আর এই যে আমি কাজ সারতে সারতে ওদিকে আমার হাজব্যান্ড রওনা দিল। তো ওদিকে রওনা দেওয়ার সাথে সাথেই আমারও কিন্তু এদিকে কাজকর্ম সারা হয়ে গেছে, তাই ওকে চা করেও দিয়েছিলাম। তো ও খেয়ে রওনা দেওয়ায়, আর এই দেখুন আমার ঘরের অবস্থাটা ঠিক এখন এই রকম, সমস্তটাই এখন বারান্দায় চলে এসছে। আমার সংসার বলতে পারেন এখন বারান্দায়। আর ওই যে ওদিকে ভাই গোছাচ্ছে সমস্ত কিছু, আর এইখানে শুধু খাট খোলাটা বাকি আছে। তো এটা আমি বিছানাপত্রগুলো একটু গুটিয়ে দিই, তারপরে ও খাটটা খুলতে থাকুক। আর ইতিমধ্যেই কিন্তু ঘড়ির কাঁটা কিন্তু টিকটিক করতে করতে প্রায় 7টার কাছে চলে গেছে, এই দেখুন। আর ওদিকে কিন্তু আমার সোনা রেডি হতে চলে গেছে, কারণ আজকে তো ওর পড়া রয়েছে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, ওর পড়া রয়েছে থাকে সকালবেলায়, তো ও যাবে পড়তে আর আমি ওকে দিতে যাব। তাই ভাবলাম ও যাওয়ার আগে বাসি কাজটা সেরে নিই। আর এই তো ঘরদোর একদম পরিষ্কার হয়ে গেল, কারণ এই ঘরটা এখন কিন্তু খোলা হবে না। আর এইদিকে এই যে খাটের বিছানা তুলে দিয়েছি, তো ভাই ওদিকে খাটটা খুলতে থাকুক। চলুন, আমি কিন্তু সোনাকে এখন দিতে যাব, কারণ 7টা প্রায় বাজতে আসলো। আর আজকে না এই সমস্ত কাজ করতে করতে প্রায় দেরি হয়ে গেছে। কি জানেন তো, একটা হিসেবের কাজ থাকলে সেগুলো করতে একটু যতটা সময়ের মধ্যে হয়ে যায়, এক্সট্রা কাজ থাকলে কিন্তু সেগুলো কিন্তু আরও অনেকটা বেশি সময় কিন্তু আমার লেগে যায়। আর এই যে দেখতে দেখতেই আমার সোনার সাঙ্গপাঙ্গ বন্ধু বান্ধব এরা চলে এসছে। ওর বন্ধুবান্ধব বলতে যত পাড়ার কুকুর ছাগল বেড়াল, এগুলো কিন্তু ওর বন্ধুবান্ধব। ও যখনই আসে ওরা কিন্তু ঠিক সেরকমভাবেই টের পেয়ে যায়। আর এই যে ওদের দেখলে ভীষণ মায়া লাগে, জানেন তো। এক একদিনকে বাড়ির থেকে আসার সময় বিস্কিট নিয়ে আসি, তবে আজকে আর সেটা হয়নি। সমস্ত জিনিসই তো এদিক ওদিক হয়ে গেছে, ওই জন্য না ওদের জন্য কিছু আনাও হয়নি। আর এখন দোকানও খোলা নেই। তো যাই হোক, দেখি বিকেলের দিকে পড়া রয়েছে তখনই আনবো। চলুন এখন যাওয়া যাক, কারণ এদের কাছে তো এদের যতক্ষণ আদর করতে থাকবে এরা কিন্তু ততক্ষণই আদর খেতেই থাকবে। আর এই দেখুন, দেখতে দেখতে রোদ ছিল, আকাশ ভর্তি মেঘ হয়ে গেছে। চলুন দিয়ে আসি। আর ওদিকে না আমি আজকে বাড়ির থেকে ছাতাটাও আনতে ভুলে গেছি। এই যে পৌঁছে দিলাম, একটা বড় কাজ হলো। আর এর মধ্যেখানে আমার 2 ঘন্টা হাতে সময় পাবো, তার মধ্যেখানে এখন অনেকগুলো কাজ আছে। চলুন বাড়ির দিকে যাওয়া যাক, কারণ আজকে সকালবেলায় 1 কাপ চা কিন্তু এখনও খাওয়া হয়নি। বাড়িতে গিয়ে এই দেখুন 1 বাটি ভাঙাচোরা বিস্কুট আর সাথে হাফ কাপ লাল চা। এখন বাজে 7:30, আর এই মাত্র সোনাকে দিয়ে এসে বাড়িতে এসে চা করেছি। আর ও ঘরে ভাইয়ের খাট খোলা হয়ে গেছে। আর এই একটা ঘর, এই ঘরটা আজকে হবে না, এই ঘরটা 2 দিন পরে হবে, কারণ ওই ঘরটা পালিশ করে ছেড়ে দিয়ে, মানে সমস্ত জিনিস ওই ঘরে রেখে তারপরে এইটা ওটা রান্নাঘর সমস্তটা দিয়ে একবারে হবে। তো যে কারণে এই ঘরটা আজকে অসুবিধা নেই, কারণ সব একসাথে করতে গেলে আমাদের থাকার জায়গার ভীষণ অসুবিধা। কারণ ওই যে ওই সমস্ত ঘর দুটোর মধ্যে পুরো জাম হয়ে আছে জিনিসে। আর কাল থেকে এত পরিমাণ পরিশ্রম করেছে না, মাজার এই ব্যাক সাইডটা আর কি প্রচণ্ড ব্যথা, প্রচণ্ড জিনিস উলট পালট হয়ে গেছে। তো কারণ আমার ঘরের সমস্ত জিনিস একটা বাস্কের মধ্যে করে ওই ঘরে রাখা হয়েছে, তো তার জন্য কিছু করতে পারছি না। এরকম কানে দুল পড়াও হয়নি, সেই ধুলো ঘাটা হচ্ছে। তো ওই জন্য এমনি ধুলো খুব যে একটা বেশি তা না, কিন্তু এই সমস্ত জিনিসের সাথে যেটুকু সেই ধুলো নাড়তে নাড়তে না ঠান্ডা লেগে যাচ্ছে, কারণ আমার এত ডাস্ট অ্যালার্জি রয়েছে। তো কিছু তো করার নেই, করতে তো এইভাবেই হবে। আর এই সকালবেলায় যে হাফ বাটির ভাঙাচোরা বিস্কুট নিয়ে বসেছি, কেন বলো তো, কারণ এই বিস্কুটগুলো না ফেলে দেয়, কেউ খায় না, ওই জন্য এইগুলো আমি উদ্ধার করি। কী করবো, নষ্ট করে তো লাভ নেই। আর জিনিসের যে হারে দুর্মূল্য দাম,
আর কালকে অনেকটা রাত্রিরে শুয়েছি, প্রায় 12:30। আজকে এত পরিমাণ ঘুম না, মনে হচ্ছে যেন এখন শুলেই ঘুমিয়ে পড়ব। তো যাই হোক, এই কদিন তোমাদের সাথে এইরকমই আর কি, এইরকম আর কিছু হারানো চিটানো ব্লগই দেবো, কারণ এতদিন একটা গোছানো সুন্দর ভিডিও দিতে গেলে কিছুদিন অপেক্ষা করতে করতে হবে। তবে একটা জিনিস কি ভালো হলো জানো তো, কারণ অনেক দিনের ইচ্ছে একটু পূর্ণ হচ্ছে। কারণ মানে প্রত্যেকেরই স্বপ্ন থাকে, প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে, তাই না, একটা সাজানো গোছানো সুন্দর সংসার। তো সেরকম আমারও সেই 2006 সালে বিয়ে হয়েছে, তখন থেকে আমারও ইচ্ছে ছিল যে একটু সাজানো গোছানো সংসার পাবো, কিন্তু তখন তো সেটা হয়নি। এইসব ঘর কিছুই ছিল না, পরে আস্তে আস্তে সব দিন পরে পালিশ হচ্ছে, ঘরের পালিশ না হলে পাথরগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো ওই জন্য পালিশ করা হচ্ছে, মানে একরকম বলতে পারো যে ধার করেই আর কি করা হচ্ছে, তারপরে লোন টোন তুলে সব করে করা হচ্ছে। আর আমার হাজব্যান্ড বলল যে যখন পালিশ করার জন্য এত জিনিসপত্র বের করাই হচ্ছে, তখন আমাদের ঘরটা, মানে শুধু ওই পাশের ঘরটা, একটা ঘরই আর কি রং করে নেওয়া হবে। কারণ এই সমস্ত ঘরে অত জিনিসপত্র নেই, কিন্তু ওই ঘরটাতে সমস্ত জিনিস বেশি আছে, কারণ খোলা পাড়া একটু ঝামেলা তো জানবে, সেই জন্য ওই ঘরটাতেই রং করে নেওয়া হবে। তাহলে চোর চাটা খেয়ে নিই। এই যে সকালবেলায় খেয়ে উঠেই আর একটু দেরি করিনি, অনেকটা সময় কেটে গেছে। তো এখন আজকে তো পঞ্চমী রয়েছে, তো আমাদের বাড়িতে নিয়ম রয়েছে, আমার শ্বশুরবাড়িতে, যে রুটি করতে নেই। তাছাড়া কিন্তু আলাদা কোনো নিয়ম নেই। তবে এদেশীয় যারা, তাদের কিন্তু আজকে রান্নাও করতে নেই, এটুকু আমি শুনেছি। তবে আমার শ্বশুরবাড়ির লোক কিন্তু বাংলাদেশি, তো যে কারণে ওদের এই সমস্ত ছোটোখাটো নিয়মগুলো নেই। এদের কিন্তু 7 দিনে 7 দিনই কোনো রকম কোনো নিয়ম কানুন নেই। তো সেই জন্য আজকে শুধু রুটি করাটাই নেই, আমার শাশুড়ি মা বললেন, তো যার জন্য আজকে ভাবলাম পরোটা আর আলু কুমড়োর তরকারি করব। তাই এখানে 5 ফোড়ন দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়ে আলু আর কুমড়োটা কেটে তরকারিটা বসিয়ে দিয়েছি। ওদিকে গ্যাসটা আস্তে আস্তে হতে থাকুক, আর এই পাশে কিন্তু আমি পরোটাগুলো বেলতে থাকবো। কি জানেন তো, মধ্যবিত্ত পরিবারের বউ হওয়ার জন্যে আমাকে সব কিছুই কিন্তু একটু হিসেব করে চলতে হয়। কারণ এমনিতেই তো অভাবের সংসার, গরিব ঘরের গৃহবধূ, তার মধ্যে যদি আমি একটু হিসেব করে না চলি, তাহলে কি করে হয় বলুন। কারণ এই একটু হিসেব করে না চললে মাসের শেষে কিন্তু আমাদের চালানোটা খুব অসুবিধেই হয়ে যায়। তো যাই হোক, এইদিকে এই দেখুন, আমার শ্বশুরবাড়ির লোকজন কিন্তু এইভাবে পরোটা খেতে ভীষণ ভালোবাসে, ছাঁকা তেলে। কিন্তু আমি আর আমার সোনা কিন্তু একেবারেই পছন্দ করি না। একদম কম তেলে সেকে যেটা ভাজা হয়, সেটাই কিন্তু বেশি ভালো লাগে। তাই আমাদেরটা ওইভাবেই করে নিয়েছি, গোল গোল করে, আর ওদেরটা এরকম করে করে দিয়েছি। তো এখানে আমার শ্বশুরমশাই, আমার শাশুড়ি মা আর ভাইয়ের জন্য খাবার কিন্তু আমি গুছিয়ে ওদের দিয়ে দিলাম। আর এখন চলে যাব সোনাকে আনতে, ওকে নিয়ে এসে ও আর আমি একসাথে খাবো, কারণ ওকে ছাড়া আমি সকালের খাবার কিন্তু খেতে ভালো লাগে না। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু রাস্তা অনেকটাই পার হয়ে এসেছি, আর এখানে সোনাকে ছুটি হয়েও গেছে। ওর বান্ধবীদের সাথে হাফ রাস্তা চলে এসেছিল, সেখান থেকেই আমি ওদেরকে নিয়ে নিলাম। তো এই যে বাড়ি চলে এসেছি, আর ভীষণ মেঘ করেছে বাইরে, আর সেই হাতে ওদিকে আমাদের মিস্ত্রি দাদারাও কিন্তু ঘরের কাজ শুরু করে দিয়েছে। আর আমিও এরপরে আস্তে আস্তে আমার সংসারের কাজগুলো এগিয়ে নিয়ে যাই। তাহলে চলুন, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি কোথাও ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন। তাহলে চলুন, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি।